শুনলাম তুই নাকি মেসিকে দেখতে কলকাতা গিয়েছিলি। খে আমি থেট পাগল, আমি গেছিলাম? আমাকে ডাকা হয়েছিল রে, আমাকে ডাকা হয়েছিল। আমাকে মেসি যখন কলকাতার উদ্দেশ্যে বেরোয় মানে তার বাড়ি থেকে আর কি, তখনই আমাকে মেসি ফোন করেছিল। ওই ফোন করে বলল, স্যার আপনি যদি একটু পারেন তো সময় করে একটু কলকাতা আসেন, আপনার সাথে আমার দেখা করার অনেক ইচ্ছে। তাই আমি আর না করতে পারিনি, তাই আমাকে যেতে হয়েছিল আর কি। আমি নিজে কি করব, এখন বাধ্য যেতে হয়েছিল, গেলাম আমি। তোকে মেসি ফোন করে বললো, তাও আবার বাংলায়? হ্যাঁ রে, বাংলাতেই বললো আমাকে। এটা কিভাবে সম্ভব ভাই? মেসি কি বাংলায় কথা বলতে জানে রে? তো আসলে মেসি আমার খুব বড় ফ্যান, তাই আমার সাথে শুধু কথা বলার জন্যই ও বাংলাটা শিখেছে, বুঝলি। আচ্ছা বল তাহলে দেখি কি কি করলি সেখানে গিয়ে। তারপর আর কি, তারপর গেলাম আমি সেখানে গেলাম। এবার ওই আসলো আমার কাছে, ছবি টবি তোলার আগে ওই হাতটা মেলালো, হ্যাঁ, জড়িয়ে ধরে নিল আমাকে, জড়িয়ে ধরে নিয়েছিল আমাকে, মানে খুব বড় ফ্যান আমারও, তো জড়িয়ে ধরে নিয়েছিল। দেন তারপরে এবার লোকজন দেখছে, তো আমি ভাবলাম একটু মোবাইলটা বের করে একটা সেলফি নিই মেসির সাথে। আমি মোবাইল বের করবো কি, ও আগে মোবাইল বের করে বসে আছে। আচ্ছা দিয়ে? দিয়ে দিয়ে ও সেলফি নেবে, আমার সাথে সেলফি নেবে। দেন আমি বলছি না না, এ বয়সে আর সেলফি নেওয়ার কি যোগ। তো তবুও দিয়ে আমার ছাড়ছে না। এবার আমি বলছি না না, ও মানবে না, সেলফি নেবেই। হ্যাঁ, মানে ওর পিছন পিছন ওর ফ্যানরা দৌড়াচ্ছে আর মেসি দৌড়াচ্ছে আমার পিছন পিছন। দিয়ে বাধ্য হয়ে সেলফিটা নিলাম আর কি। তারপরে এবার সব ক্যামেরা তো মেসির দিকেই, আর আমরা দুজনে একসাথে আছি, তো মানে সমস্ত অডিয়েন্স কিন্তু আমাদেরকে দেখতে পাচ্ছে পুরো পর্দায় আর কি। দেন ওই অডিয়েন্সের মধ্য থেকে যে একটা গর্জন উঠে আসলো না, মানে কি বলবো, সেই গর্জনটা শুনলে বিশ্বাসই করবি না। মানে গর্জনটা হচ্ছে যে দুই লেজেন্ড একসাথে একই ফ্রেমে, এইরকম একটা গর্জন আর কি। দ্যাট কি ভুলভাল বলছিস? বললাম না, তুই শুনলে বিশ্বাস করবি না, সত্যি রে। দিয়ে এগুলো হলো। দেন তারপর আর কি, তারপর আমরা কিছুক্ষণ বসলাম। দেন আমি মেসিকে বললাম, ঠিক আছে তুমি ঘুরো, আমি বেরোচ্ছি, মানে আমি একটু ব্যস্ত মানুষ, তো তো আর কি বেরিয়ে গেলাম আমি। সে এবার আমি বেরোনোর পর ওই বেরিয়ে গেছে। দিয়ে এই তো ঝামেলা, এত চেয়ার টেবিল উঠিয়ে মারামারি, হ্যাঁ, কে কার নাক ফাটিয়ে দিল, কী করলো, এত ঝামেলা কিন্তু আমি আসার পরেই। মানে মেসির অ্যাকচুয়ালি কলকাতায় আসার আসল উদ্দেশ্যই ছিল আমার সাথে দেখা করা। এবার আমার সাথে দেখা হয়ে গেল, তো কী করবে আর, ওই জন্য ওই বেরিয়ে গিয়েছিল। এবার এই ফাঁকেই মানে ম্যানেজমেন্ট কমিটি ভাবলো যে মেসির তো ফ্যান অনেক, বাট মেসি কিন্তু আমার ফ্যান, তো তাই কিছু টিকিট বিক্রি করে ইনকামটা একটু যদি করা যায়, তো ওই হিসেবেই তারা এরকমটা করেছিল। বাট তারা তো আর জানতো না যে মেসি আমার খুব বড় একটা ফ্যান। আমি বেরিয়ে যাওয়ার সাথে সাথেই বেরিয়ে গিয়েছিল মেসি, আর দিয়ে তারপরেই এত কিছু। তাহলে মেসির কলকাতায় আসার আসল উদ্দেশ্য ছিল তোর সাথে দেখা করার? হ্যাঁ রে, সেটাই তো আমি বলছি। হ্যাঁ, কোথায় শিখলি এত ঢপ মারা গল্প? কালকে নাকি তোকে পাতলা পায়খানা ধরেছিল, সারাদিন তুই রুম থেকে টয়লেট, টয়লেট থেকে রুম যাওয়া আসা করছিলি। একবার হওয়ার পর দ্বিতীয়বার আবার তোর হাতের জল শুকোতে শুকোতেই তোকে দ্বিতীয়বার যেতে হয়েছিল। আর এই ফাঁকে তুই কখন আবার কলকাতা চলে গেলি? সব সময় ঢপ মারা গল্প। চল ভাগ এখান থেকে।